হ্যালো বলে দাও, হ্যালো, হাই, হাই। তুমি হাই করে দাও। কত বাজে এখন? 7টা, সন্ধে 7টা বাজে। হ্যাঁ, কি? হ্যালো, হ্যালো। এটা কি করছো? বানানা খেলা করছো? হ্যাঁ, বানানা বেবি, বানানা বেবি। তুমি কি বানানা নিয়ে খেলা করছো? ও বাবা, উড়ি বাবারি। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। আজকে প্রচুর দিন পর আমি একটা ব্লগ পোস্ট করবো বলে এডিট করতে বসেছি। আমরা 2 উইকস ব্যাক কুর্গ গেছিলাম, অনেক দিন পর এরকম রোড ট্রিপ, অলমোস্ট 2 বছর পর এরকম রোড ট্রিপে যাচ্ছি। তো খুব চেনা পরিচিত লোকজনদের সাথেই যাচ্ছি, আমি, অচ্যুত, আমাদের মেয়ে, বাবুডি, আর স্পন্দন, সুলগ্না, এই 5 জনে মিলে আমরা ট্রিপ প্ল্যান করেছিলাম। অনেক দিন আগেই করেছিলাম, হোলি থেকে অ্যাকচুয়ালি আমরা প্ল্যান করছি যাব বলে। ফাইনালি এই জুন মাসে যাওয়া হলো। তো আশা করছি খুব ভালো করে এনজয় করব ট্রিপটা। তো চলো আগে আগে আমরা দেখতে থাকি কীরকমভাবে পৌঁছাই, কী কী করি। হেবি সুন্দর লাগছে। বেবি, ইউ এনজয়িং? তো আমরাই বেরিয়েছিলাম থার্সডে নাইট, না থার্সডে আর্লি মর্নিং, ফ্রাইডে আর্লি মর্নিং বলতে পারো। 5:30, 5টা 5:30 নাগাদ আমাদের বাড়িতে পৌঁছেছিলাম, বাড়ি থেকে স্টার্ট করেছিলাম। আর 6:30 নাগাদ আমরা স্পন্দনদের বাড়িতে পৌঁছেছি, জেপি নগর ওদের বাড়ি। তো ওখান থেকে ওদের পিক আপ করে আমরা স্টার্ট করি। তো আমরা অ্যাকচুয়ালি যাচ্ছিলাম কুর্গ। তো বেশিক্ষণ সময় আমাদের লাগেনি, ওই 5 ঘন্টা মতো লেগেছে, কেন কি আমরা ব্রেক নিয়ে নিয়েই চালিয়েছি। মাঝে আমরা 2বার ব্রেক নিয়েছি, ব্রেকফাস্ট করিয়েছি, বাবুলিকে ব্রেকফাস্ট করিয়েছি। ওকে ব্রেকফাস্ট করানো তো এখন খুব ঝামেলার, বিকজ ও বানানা পিউরি খায়। তাও ব্যাগ থেকে আবার মিক্সার গ্রাইন্ডার বার করে পিউরি করে ওকে খাওয়াতে হলো। তো এই সমস্ত বিভিন্ন ছোটোখাটো একটু হ্যাসেল আমাদের নিতে হয়েছে। বাট স্টার্ট না করলে আর যাওয়াই হবে না রোড ট্রিপে, এখন তো ওকে নিয়েই সব জায়গায় যেতে হবে। তো আমরা অলমোস্ট পৌঁছেই গেছি, আর 5-7 কিলোমিটার মতো বাকি। আমাদের যে রিসর্টটা ছিল সেটা হচ্ছে TGI রেডল্যান্ড রিসর্ট। তো রিসর্টটা খুবই ভালো, রেটিং তো খুবই ভালো ছিল, মেকমাই তো সেরকম দেখেই বুক করা হয়েছে। তো চলো পৌঁছে গিয়ে কেমন কি হয়, রুম টুম কেমন, সেগুলো সব ভিউ তোমাদের দেখিয়ে দেবো। আর এখন বর্ষাকাল কর্ণাটকাতে, এদিকে প্রচুর, অল ওভার ইন্ডিয়ায় বর্ষাকাল, এখানে তো প্রচুর বৃষ্টি হচ্ছে এখন, তো চারপাশ পুরো গ্রিন। তো গল্প করতে করতে পৌঁছেও গেলাম। তো এটা হলো রিসর্টের ভিউ, একদম রিসেপশন থেকে এটা ভিউটা। আর নিচের দিকে একটু ভ্যালি মতো অ্যাকচুয়ালি, তো নিচের দিকে একটু ওয়াক করে নেমে যেতে হবে রুমগুলোর জন্য।
বাই বাই, হ্যালো। অল রাইট, তো রুমে পৌঁছে গেছি। এটা হলো আমাদের রুমের ভিউ। আমরা পাশাপাশি দুটো কটেজ নিয়েছিলাম, আর রুমগুলো বেশ ভালো ছিল, আলো টালো ভালোই আসছিল, আলো বাতাস ভালোই আসছিল। তো এটা রুমটা একটু ভিন্টেজ টাইপের, মানে ওয়ালগুলো ব্রিক দিয়ে বানানো, মানে আর্থ ফ্রেন্ডলি যেটাকে বলে। আর এখানে এরকম ছোটো মতো একটা চেয়ার টেবিল আছে, যেখানে আমার খাওয়ার টাওয়ার প্রিপেয়ার করতে খুবই ইজি হবে। একটা ছোট ব্যালকনি মতো আছে, আর ব্যালকনির পাশেই আর মানে কিছু নেই, পেছন দিকটা ওয়াল অ্যাকচুয়ালি। আর এখানে বেশ বড় বড় ট্রিজ রয়েছে, এই প্রপার্টিতে প্রচুর বড় বড় ট্রিজ তো রয়েছে, খুব খুব সুন্দর, খুব গ্রিন। আর বললামই যে মনসুন, তার জন্য আরও বেশি গ্রিন দেখাচ্ছে। আর এটা হচ্ছে ওয়াশরুমটা বেশ মানে সুন্দর, মডারেট, যা যা দরকার ছিল এখানে। হ্যান্ড ওয়াশ, শ্যাম্পু, তারপরে হ্যান্ড ক্রিম, এইসব ছিল, বডি লোশন আর কি। দেন টয়লেট্রিজ, টাওয়াল। আর ওপরটা এরকম খোলা, একটু কাঁচ দিয়ে ইয়ে করা ছিল আর কি, যে সানলাইটটা আসে। বেশ সুন্দর, টাইলসগুলো বেশ সুন্দর। তো এই চললো। বাবাই, কি করছো তুমি? এটা কোথায় যাচ্ছে এটা নিয়ে? এইবার কিন্তু এখানে পুলিশ সব ধরে নেবে, পুলিশ আঙ্কেলগুলো ধরে না একদম বেবিগুলোকে বেঁধে রেখে দেবে, বুঝতে পেরেছ? আমার কাছে আসলে তো আর হলো না, এসে আমাকে ধরলে তো হলো না। কি করছো তুমি? এটা রেখে দাও কিন্তু। যদি পুলিশ আঙ্কেলগুলো এসে বকা দেয়, আমি জানি না, তখন যদি এসে বকা দেয় তখন কিন্তু আমি কিচ্ছু করতে পারবো না। রেখে দাও। বাবা, তোমার যে খেলনাগুলো এনেছিলাম, ওগুলো দিয়ে আমরা খেলবো, তাই না বাবাই? করো, বম 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 বম। এটাতে চড়িয়ে দেবো, এটাতে স্লিপটা কেন পারবো না? বোম, সামনে হ্যান্ডেলটা ধর। তো এতটা ট্রাভেল করে এসে আমরা একটু অল্প কিছু খেয়ে, মানে লাঞ্চ করে আর কি একটু রেস্ট করছিলাম। এখন বিকেল হয়ে গেছে, এই 5টা মতো বাজে। আর যেহেতু বর্ষা, তার জন্য মানে আলোটা একটু কমই, 5টা জেনারেলি এত অন্ধকার হয় না, বাট এখন একটু অন্ধকার অন্ধকার লাগছে। আর এখানে প্রচুর ট্রিজ রয়েছে, তার জন্য আরও একটু বেশি অন্ধকার রয়েছে। তো আমরা একটু ওয়াক করতে বেরিয়েছি, এখানে দুটো ঝুলা টুলা ছিল, একটু স্পেন্ড করলাম ইভিনিংটা। আর তারপরের দিন সকালবেলা আমরা একটু বেরিয়েছিলাম ঘুরতে। তো ওখানে একটা গোল্ডেন টেম্পল মনেস্ট্রি রয়েছে, সেটাতে গেছিলাম। আমি অনেক বছর আগে, যখন 7-8 বছর আগে যখন কুর্গ গেছিলাম, মানে তখন ব্যাঙ্গালোর প্রথমে এসেছি, তখন এই মনেস্ট্রিটা ভিজিট করেছিলাম, কিন্তু অচুতে যাওয়া হয়নি, আর কত তো যাওয়া হয়নি। তো আমরা গেছিলাম, সবাই গেছিলাম, 5 জনেই গেছিলাম। তো ওখানে মনেস্ট্রি ভিজিট করে তারপরে এখন লাঞ্চ করছি। লাঞ্চ টাঞ্চ করে আমরা আবারও হোটেলেই বাপাস যাচ্ছি। ওখানে গিয়েই আবার একটু রিল্যাক্স করবো। অ্যাকচুয়ালি এত ছোট বাচ্চা নিয়ে বেশি ঘোরাফেরাও করা যাচ্ছে না, খুব লিমিটেড ঘোরাফেরাই আমরা করছি। আর ব্যাস এটুকুই ছিল মোটামুটি আমাদের ট্রিপ। আর নেক্সট ডে মর্নিং আমরা আবার ব্যাঙ্গালোরের জন্য অলরেডি স্টার্ট করে দিয়েছিলাম। আর বৃষ্টি বলে ভালোই পুরো দিন বৃষ্টি হচ্ছিলো, একটুও রোদ ওঠেনি সেদিন, একটুও বৃষ্টি থামেও নি। কুর্গ থেকে ব্যাঙ্গালোর পর্যন্ত সারাক্ষণই বৃষ্টি হয়েছে। তো অল টুগেদার ট্রিপটা বেশ ভালোই ছিল, বাট একটু আমাদের হ্যাসেল করতে হয়েছে, যেহেতু এত ছোট বেবি। আশা করছি নেক্সট আরও অনেক ট্রিপ করব।